ঢাকার রাজপথ আজ শুধু মানুষের ভিড় দেখেনি, দেখেছে রাজনৈতিক বাতাসের দিক পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত। যে শহর বহুদিন নীরব প্রস্তুতির সাক্ষী ছিল, আজ সেখানে শোনা গেছে সংগঠিত শক্তির শব্দ। প্রশ্ন একটাই, এটা কি নিছক একটি মিছিল, নাকি আসন্ন নির্বাচনের আগে বড় কোনো বার্তার ট্রেইলার? আজকের এই বিশেষ ডকুমেন্টারিতে আমরা খতিয়ে দেখব হঠাৎ কেন ইসলামী ছাত্র শিবির এত বড় শোডাউনে নামল, এই কর্মসূচির মাধ্যমে কাদের উদ্দেশ্যে বার্তা দেওয়া হলো, আর রাজনীতির দাবার বোর্ডে এই প্রভাবই বা কতটা গভীর। দীর্ঘ সময় ধরে রাজনৈতিকভাবে সংযত অবস্থানে থাকা ছাত্র শিবির আজ যে দৃশ্যপট তৈরি করেছে, সেটিকে নেতারা নিজেরাই বলছেন স্যাম্পল মাত্র, মূল চিত্র নাকি এখনও বাকি। নির্বাচন যত এগিয়ে আসছে, রাজনীতির সমীকরণও তত দ্রুত রূপ বদলাচ্ছে। এই প্রেক্ষাপটে জামায়াতে ইসলামী নির্বাচনী প্রচেষ্টাকে পূর্ণ শক্তিতে এগিয়ে নিতে মাঠে নামছে এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন, এমনটাই স্পষ্ট বার্তা আজকের কর্মসূচি থেকে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আজকের শোডাউন একাধিক স্তরের মেসেজ বহন করে। একদিকে এটি বিরোধী ছাত্র সংগঠনগুলোর উদ্দেশ্যে শক্ত অবস্থানের ঘোষণা, অন্যদিকে নিজস্ব কর্মী সমর্থকদের জন্য আত্মবিশ্বাসের রসদ। ঘোষণা এসেছে আগামী টানা 10 দিন সংগঠনটি আর ঘরে বসে থাকবে না। রাজধানীর প্রতিটি ওয়ার্ড, প্রতিটি পাড়া মহল্লায় সংগঠিত কাঠামো গড়ে তোলা হবে। এটি কেবল ভোটের মাঠ নয়, এটি প্রভাবের লড়াই। শিবির ও জামায়াতের শীর্ষ পর্যায় থেকে বারবার বলা হয়েছে, রাজনীতিতে ভদ্রতা মানে দুর্বলতা নয়, বরং যারা এতদিন সেই ভদ্রতাকে ভুলভাবে ব্যাখ্যা করেছে, আজকের কর্মসূচি তাদের জন্য এক ধরনের সতর্ক সংকেত। কারণ হিসেবে উঠে আসছে ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ রাজনৈতিক বিতর্ক ছেড়ে তারা ব্যক্তি আক্রমণ ও কুরুচিপূর্ণ স্লোগানের পথে হেঁটেছে। বিশেষ করে জামায়াত ও এর আমিরকে ঘিরে ব্যবহৃত ভাষা রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করেছে বলেই দাবি করা হচ্ছে। এই প্রেক্ষাপটে শিবির গঠন করেছে বিশেষ টিম। কৌশল পরিষ্কার, যেখানে অপপ্রচার সেখানে তথ্য, যেখানে বিভ্রান্তি সেখানে ব্যাখ্যা, আর যেখানে নারী হেনস্থার অভিযোগ সেখানে সুরক্ষার অবস্থান। পরবর্তী 10 দিন ঢাকার রাজপথে যে দৃশ্য দেখা যাবে, অনেকের মতে তা হবে শৃঙ্খল বনাম বিশৃঙ্খলার প্রকাশ্য লড়াই। শুধু ঢাকা নয়, এই লড়াই ছড়িয়ে পড়বে সারা দেশেই। ঘটনার মোড় ঘোরে যখন রাষ্ট্রপতি দপ্তরের ট্যাগ সহ জামায়াত আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়। সেখানে পোস্ট করা হয় নারী বিদ্বেষী বক্তব্য। তদন্তে জামায়াত দাবি করে এটি ছিল স্পষ্ট সাইবার হামলা, কিন্তু অভিযোগ উঠেছে সত্য উদ্ঘাটনের আগেই ছাত্রদল ও সংশ্লিষ্ট মহল এটিকে হাতিয়ার বানিয়ে চরিত্র হননের রাজনীতি শুরু করে। সোশ্যাল মিডিয়া থেকে রাজপথ সবখানে ছড়ানো হয় বিতর্কিত ট্যাগ। প্রশ্ন উঠছে, হ্যাকিং প্রমাণিত হওয়ার পর কি কোনো দুঃখ প্রকাশ এসেছে? অভিযোগ অনুযায়ী বরং সেই তথ্যকে ব্যবহার করেই প্রচারণা চালানো হয়েছে। এই জায়গাতেই দৃশ্যপটে আসে ইসলামী ছাত্রী সংস্থা ও মহিলা জামায়াত। ঘোষণা এসেছে তারা আর নীরব থাকবে না। আগামী 10 দিন প্রতিটি ওয়ার্ডে নারীরা নারীদের কাছে যাবে, বোঝাবে নারী বিদ্বেষ আসলে কারা ছড়াচ্ছে আর কারা নারীর সম্মান ও নিরাপত্তা নিয়ে কাজ করছে। কারণ অভিযোগ রয়েছে কিছু সমাবেশে জামায়াতপন্থী নারী কর্মীদের হেনস্থার ঘটনা ঘটেছে। শুধু অভিযোগ নয়, ভিডিও ফুটেজও সামনে এসেছে বলে দাবি। জামায়াত আমির এতদিন ধৈর্য ধরার আহ্বান জানিয়েছিলেন, কিন্তু দলের ভাষায় যখন নারীর মর্যাদায় আঘাত আসে, তখন প্রতিরোধ অনিবার্য হয়ে ওঠে। ফলে প্রতিটি এলাকায় কুইক রেসপন্স টিম, নিরাপত্তা বলয় এবং যৌথ সমন্বয়ের ঘোষণা এসেছে। বার্তা স্পষ্ট, রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু ব্যক্তিগত ও পারিবারিক সম্মান নিয়ে খেলা বরদাস্ত করা হবে না। এই উত্তেজনার পেছনে রাজনৈতিক নির্দেশনার প্রশ্নও উঠেছে। অভিযোগ করা হচ্ছে তারেক রহমানের প্রত্যক্ষ বা পরোক্ষ ইঙ্গিতেই ছাত্রদল জামায়াতের বিরুদ্ধে আগ্রাসী কৌশল নিয়েছে। বিশ্লেষকদের মতে বিএনপি বুঝতে পারছে জামায়াতের উত্থানে তাদের ভোট ব্যাংকে চাপ তৈরি হচ্ছে, তাই তারা রাজনৈতিক বিতর্কের বদলে চরিত্র হননের পথ বেছে নিয়েছে। কিন্তু এই কৌশল উল্টো ফল দিচ্ছে বলেই ধারণা অনেকের। এখানে আসে ডকুমেন্টারির সবচেয়ে কৌতূহল উদ্দীপক অংশ, ইতিহাসের প্যাটার্ন। বিশ্ব রাজনীতিতে নজর দিলে দেখা যায় বড় নেতারাই সাধারণত সাইবার হামলার লক্ষ্য হন। বারাক ওবামার টুইটার হ্যাক হয়েছিল শপথের মাত্র 15 দিন আগে। জো বাইডেনের অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল নির্বাচনের কয়েক মাস আগে। দুজনই পরবর্তীতে রাষ্ট্র ক্ষমতায় গেছেন। বিশ্লেষকরা বলেন, হ্যাকিং আসলে প্রমাণ করে আপনি প্রতিপক্ষের কাছে সবচেয়ে বড় হুমকি। বাংলাদেশে জামায়াত আমিরের টুইটার হ্যাক হয় 31 জানুয়ারি 2026। জাতীয় নির্বাচন নির্ধারিত 12 ফেব্রুয়ারি 2026। পার্থক্য মাত্র 12 দিন। এটা কি নিছক কাকতালীয়, নাকি রাজনৈতিক বাস্তবতায় পরিচিত এক ইঙ্গিত? বিরোধীরা যাকে দুর্বল করতে চেয়েছিল, সেই ঘটনায় কি তাকে কেন্দ্রীয় ফোকাসে নিয়ে এসেছে? আজকের শিবিরের মিছিল প্রমাণ করে জামায়াত নির্বাচনের শেষ ধাপে প্রবেশ করেছে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে। ছাত্র শিবির, ছাত্রী সংস্থা ও মহিলা জামায়াতের সম্মিলিত অংশগ্রহণ নির্বাচনী রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে।
নোংরা ভাষা হয়তো সাময়িক শোরগোল তোলে, কিন্তু ইতিহাস বলে ভোট আসে সংগঠন, শৃঙ্খলা আর বিশ্বাস থেকে। ফয়সালা হবে রাজপথে নয়, শুধু ফয়সালা হবে ব্যালট বাক্সে। আপনার মতে এই রাজনৈতিক সমীকরণ কোন দিকে যাচ্ছে? মন্তব্যে আপনার বিশ্লেষণ লিখুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, বেল আইকন অন রাখুন, কারণ সামনে আসছে আরও গভীর রাজনৈতিক ডকুমেন্টারি। কানিজ ফাতেমা সোমা, 0 টিভি।